এই সরকারের অত্যন্ত অনুগত একটি দালাল দল, বলতে পারেন বাংলাদেশের মির্জাফর জাতীয় বেঈমানের দল, জাতীয় পার্টি। সেই দলের যিনি প্রধান তিনিও বলছেন যে নির্বাচন সুষ্ঠু হয় নাই। যখন সরকার এদেশের নিবন্ধিত দলগুলোকে যখন সরকার নির্বাচনে নিতে ব্যর্থ হলো সরকারের অধীনে, তখন তারা নিজেদের মধ্যে যে এইবার 151 জন বিনা ভোটে যাতে নির্বাচিত না হয় সেই জন্য তারা দামি এবং স্বতন্ত্র প্রার্থী তৈরি করলেন। সরকারের জানে যে দেশের একটি বৃহত্তম দলের তাদের কেন্দ্রীয় কার্যালয় প্রায় 70 দিন যাবৎ তালাবদ্ধ করে রেখে আপনারা নির্বাচন করেছেন। শেখ হাসিনা পরাজিত হয়েছে, কিন্তু এখন শেখ হাসিনা জয়ী হয়েছে, তাহলে আমরা বাংলাদেশের জনগণ কি পরাজিত হয়েছি? এই প্রহসনের নির্বাচন আগে আমরা বলেছিলাম যে 7 তারিখে কোনো নির্বাচন হচ্ছে না। আপনারা বলেন 7 তারিখে নির্বাচন কেমন হয়েছে? ওনাদের দলের একজন প্রাক্তন এমপি তিনি বলেছেন আমার বুকটা ফাইটা যায়, কারণ মমতাজ আপা বলেছেন যে মানুষ কবর থেকে এসে এবার ভোট দিয়েছে। এটা আমাদের কথা না। এই সরকারের আমলে যে সমস্ত দালাল তৈরি করা হয়েছিল বিএনপি থেকে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছিল। তৈমুর আলম খন্দকার বলে যে নির্বাচনের রাতে নির্বাচনের বাক্স আসার পরেই ব্যালট পেপার সিল মেরে আগে ভর্তি করে রেখে দেওয়া হয়েছে। এই সরকারের অত্যন্ত অনুগত একটি দালাল দল, বলতে পারেন বাংলাদেশের মির্জাফর জাতীয় বেঈমানের দল, জাতীয় পার্টি। সেই দলের যিনি প্রধান তিনিও বলছেন যে নির্বাচন সুষ্ঠু হয় নাই। জিএম কাদের যে ভোট ডাকাতির অভিযোগ তুলেছেন তিনি। সুতরাং আমরা বলতে চাই না, ঢাকা 4 আসনের এমপি সাবেক এমপি সানজিদা খানম তিনি হাইকোর্টে রিট করেছেন এবং তার রিট কার্যকর হয়েছে, ফলাফল স্থগিত করা হয়েছে। আমরা তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার ছাড়া কেন নির্বাচনে যেতে চাই না, এটা প্রমাণিত হয়েছে যে সরকারের আমলে নিজেদের মধ্যে রুটি ভাগাভাগি সুষ্ঠুভাবে হয় না। সুতরাং তারা নিজেদের মধ্যে ভাগাভাগি সুষ্ঠুভাবে করতে পারেন নাই, যার কারণে অনিয়মের অভিযোগ এসেছে এবং হাইকোর্ট পর্যন্ত মামলা হয়েছে। ভাইরা আমার, এই সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু হয় নাই। আমার আগেকার বক্তা আমাকে বলেছেন, উনি বলেছেন যে ভুয়া লাইন খাড়া করছে, ভুয়া ভাই তারা কেউ ভোটার না। যখন গিয়ে জিজ্ঞেস করে যে তোমার বয়স কত, 12 বছরের ছেলে বলে বয়স আবার হলো 18। ঠিক আছে, তুমি ভোটার, তোমার ভোটার আইডি কার্ড আছে? সে বলে যে বাড়িতে রাইখে আসছে।